নমস্কার, আমি স্বপ্না। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমার ঘুম ভাঙে ওই 4টে সাড়ে 4টের মধ্যে। তো আমি উঠে গেছি, উঠে অনেকক্ষণ রাস্তা দিয়ে একটু হাঁটতে গেছিলাম, কারণ ফোনে চার্জ ছিল না। তো ফোনটা চার্জে বসিয়ে তারপরেই হাঁটতে গেছিলাম। তো তারপর ভাবলাম যে চলুন একটু, যখন সূর্যের আলো উঠেছে তখনই আর কি কাজবাজ সারা যাক, কারণ ততক্ষণ ফোনটাও চার্জ হয়ে যাবে। আর ততক্ষণ আমি হেঁটেও বাড়ি চলে এসেছিলাম। তো যার জন্য এই যে আমি সকালে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠান বলতে ওই বাড়ির সামনের টুকুই আর কি। তো ওটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি অপেক্ষাও করছিলাম যে সূর্য ওঠার, কারণ সূর্য না উঠলে না তখন যদি আমি রেকর্ড করি ক্যামেরা দিয়ে, তো ততক্ষণ পর্যন্ত খুব একটা ভালো আর কি ভিডিও আসে না। তো যার জন্য আমি একটু ওয়েট করছিলাম যে সূর্যটা একটু উঠুক, তারপর আর কি ক্যামেরাটা অন করব। বেশিরভাগ দিনেই আমার 4টে সাড়ে 4টের মধ্যে ঘুম ভাঙে, কোনো কোনো দিন 5টাও বেজে যায় আর কি। চেষ্টা করি একটু সকালে ওঠার, কিন্তু কখনো কখনো একটু লেট হয়েই যায় আর কি। যদি রাতে ঘুমোতে দেরি হয় তাহলে একটু উঠতেও দেরি হয়। এই যে আজ কিন্তু হাত দিয়েই ঘর মুছেছি, কারণ বেশিরভাগ দিনে না আমার মনে হয় হাত দিয়ে ঘর মুছলে ঘরের কোণাগুলো চারপাশগুলো একটু ভালো পরিষ্কার হয়। আমি জানি না এটা আমার চিন্তা ভাবনা কিনা, কিন্তু আমার মনে হয় মপের থেকে আমি হাত দিয়ে ভালো ঘর মুছি, আমার সেরকমটাই মনে হয়, কেন জানি না। তো যার জন্য কখনো কখনো যখন হাতে সময় থাকে তখন আমি বেশিরভাগ সময়টা হাত দিয়েই ঘর মুছি। মপ দিয়ে খুব কমই আর কি মোছার চেষ্টা করি। যেদিন তাড়াহুড়ো থাকে সেদিনই শুধু মপ দিয়ে আমি ঘরটা মুছি। তো চলুন, ঘরটা মোছা হয়ে গেছে। আর কাল রাতে যেহেতু একাদশী করেছিলাম সেহেতু অনেক বাসন পড়েছিল, তো সেই বাসনগুলোই আজ মেজে নিই সকালবেলা। এখন কিন্তু সকাল, কিন্তু তারপরেই দেখছেন এত গরম পড়েছে যে পুরো ঘেমে মেমে আমি অস্থির। প্রচণ্ড গরম দিয়েছে আজকে সকাল থেকে। কিন্তু স্নান করে চলে এসেছি, আর আমি আজকে শ্যাম্পু করেছি। আর এই সময় মানে এই এপ্রিল মাসে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, মানে আর কি শ্যাম্পু করছি অনেক অনেক চুল পড়ছে। তো আপনারা কেউ টেনশন করবেন না, কারণ এই টাইমে চুল পড়াটা নর্মাল ব্যাপার। কারণ এখন গরমের সময় তো প্রচণ্ড ঘাম হয়, তো আমাদের চুলের গোড়া যদি ভিজে থাকে তো একটু চুল ওঠে। আর দিনে 20টা থেকে 80টা চুল পড়া এটা নর্মাল ব্যাপার, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো এটাই গরমের সময় বা বর্ষাকালে এই চুল পড়াটা থাকে আর কি। গরম তো প্রচণ্ড পড়ে গেছে, তো সবাই সাবধানে থাকবেন, কারণ এই টাইমে মানুষের লুজ মোশন, ভমিটিং এগুলো হয়। তো শরীরকে ডিহাইড্রেট করা যাবে না। তো আপনি মিছরি, তারপর বাতাসা, গুড় এগুলোর জল খাবেন বেশি বেশি করে। আর খাবার কম খেলেও চলবে, টক জাতীয় জিনিস যাতে ভিটামিন সি আছে সেরকম জিনিস খাবেন। আর হ্যাঁ, চিনি অ্যাভয়েড করবেন। আমি এই গত কিছুদিন হলো আমি চিনি না খেয়ে পারলে একদমই খাই না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অল্প আধটু চিনি খাওয়া পড়ে যায়, কিন্তু কিছু করার নেই। কিন্তু চিনিটা আমি বেশিরভাগ দিনেই খাই না। গুড় কিংবা মিছরি আমি এগুলোই খাই। আজ প্রচণ্ড রোদ্দুর ছিল সকাল থেকেই, সূর্যদেবের কি প্রচণ্ড তেজ।
ছাদে এসে 2 মিনিট দাঁড়ানো যাচ্ছিল না, এত প্রচণ্ড রোদ্দুর। আর বাচ্চাটাকে নিয়ে যেই ছাদে এসেছিলাম, মানে আমার ছেলেকে নিয়ে, আমি বললাম শিগগির এক্ষুনি তুমি নিচে চলে যাও, এই রোদ্রের মধ্যে তোমার থাকতে হবে না। তো তারপরও নিচে চলে গেছিলো, আর আমি জামা কাপড়গুলো একে একে মেলছিলাম তখন। আজকে সত্যি ভীষণ প্রচণ্ড রোদ্দুর ছিল। অন্যদিন না হাওয়া থাকলেও রোদ্দুরটা অতটা গায়ে লাগে না, কিন্তু আজকে এত রোদ্দুরের তেজ ছিল, আর মানে হাওয়াও অতটা দিচ্ছিল না, যার জন্য প্রচণ্ড গরম লাগছিল। চলুন নিচে যাই এবার। তো এই যে বরের জন্য গোলা রুটি বানিয়েছিলাম, এর মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, একটু লঙ্কা, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু নুন, ব্যাস। আর উপরে বেশ খানিকটা ঘি দিয়ে রুটিটাকে ভালো করে সেঁকেছিলাম, একদম পরোটার মতোই খেতে লাগে। আর যেহেতু আমি নিরামিষ খাই, পেঁয়াজ রসুন খাই না, তো যার জন্য আমার জন্য হয়েছিল হচ্ছে আলু সেদ্ধ ভাত আর কি। আর বরমাসের জন্যে এই যে গোলা রুটি। আর এই যে বরমশাই এখন না, আমি বললাম একটা থালাই বেড়ে দিচ্ছি, বলে না তোমার আবার এটো করতে হবে, একটা থালা আবার ধুতে হবে, তার থেকে এটাতেই খেয়ে নিই। তো ওটার মধ্যেই হটপটের মধ্যেই খেতে বসে গেছিলো। আর তারপর ছেলে ওই যে ওর পিসিমণির ঘরে শুয়ে শুয়ে কার্টুন দেখছিল। আমি বললাম বাড়িতে যাবে না, অগি দেখছিল। আমি বললাম বাড়িতে চলো, বলছে দাঁড়াও তুমিও বসো আমার সঙ্গে, তুমিও অগি দেখো। আমি বললাম না, আমার দেখার সময় নেই। তারপর না দোকানে গেছিলাম, বাবু যার কাছে পড়ে উনি আবার ডালের বড়া খেতে দিয়েছিল, তো আমি বললাম খাবো না, তাও জোর করে দিয়েছিল। গরম পড়েছে কি বলবো। আর এই যে এই বোতলে হচ্ছে মিছরির জল, আর একটা বোতলের মধ্যে মানে 2-3টে বোতলের মধ্যে আমি কী করি মিছরি ভিজিয়ে ভিজিয়ে রাখি। আর মিছরি আমি খুব সামান্য দিই, এটা নয় যে খুব বেশি মিষ্টি হতে হবে, কোনো রকম জলের স্বাদটা একটু টেস্ট মানে চেঞ্জ হলেই আর কি হলো। তো সেরকমভাবে অল্প অল্প করে মিষ্টি আমি জলের মধ্যে। আচ্ছা দেখাচ্ছি আমি, এটা মনে করে, এটা আমার বোতল, এটাতে তুমি মুখ দিয়ে খাবে না, দাঁড়াও, এটাতে আমি খাই, তোমার বোতলটা আলাদা আছে, দাঁড়াও আমি দিয়ে। এই যে আমার রাধা নাম লেখা হয়ে গেছে, ছেলে এখানে খাটের ওপর বসেই যে খেলা করছে। আর বাইরে কি রোদ্দুর আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখুন এখন এত প্রচণ্ড রোদ্দুর আর গরম। সকাল 11টা বাজে, তো মনে হচ্ছে যেন এখন সকাল দুপুর মানে 12:30 কি 1টা বাজে। আর আজকের তাপমাত্রা দেখালো ওই 36 ডিগ্রি পর্যন্ত থাকবে দুপুর 12টায়। তার মানে আজকে মোটামুটি ভালোই গরম দেবে। আর এই যে দুটো বোতল দেখছেন, একটাতে ছেলের জল, একটাতে আমার জল, এর মধ্যে একটুখানি আমি নুন, একটুখানি মিছরি দিয়েছি। আর না আমি বেশ কিছু দিনই, এটাই কিন্তু আমাদের সারা দিনের এনার্জি ড্রিঙ্ক। তো এই যে একটা ছেলের একটা আমার, সারাদিনই আমরা একটু একটু করে এনার্জি ড্রিঙ্কটা খাবো, এবং পরে জল শেষ হয়ে গেলে আবার একটু নুন একটু মিছরি দিয়ে। আর আমরা প্রচণ্ড পরিমাণে যেহেতু ঘামি, যার জন্য আমাদের লবণের একটু দরকার আছে শরীরে, তো একটুখানি আমি বিট নুনই দিয়ে দিয়েছি, আমি সাদা নুন খুব একটা খাই না। তো বিট নুন আর মিছরি দিয়ে এই যে জলটা আমি বানিয়ে রেখেছিলাম। এই যে মাদুরটা দেখছেন, এই মাদুরটা আজ কিনলাম, কারণ হচ্ছে বাচ্চা মানুষ তো বাড়িতে থাকলে গোটা ঘর তো নোংরা করেই। আর বিছানার চাদরও 2 মিনিট অন্তর অন্তর মনে হয় চেঞ্জ করলে, দিনে 3-4টেও চেঞ্জ করলে মনে হয় সেটাও কম হবে, এরকম অবস্থা হয় আর কি। তো যার জন্যে দিনের বেলা মাদুর পেতে রাখছি কয়েকদিন। আর গরমে না রোজের বেডশিট রোজ আর কাচা হচ্ছে না, সত্যি কথাই। কারণ এত প্রচণ্ড গরম যে এমনি জামাকাপড় তো রেগুলার, ঘামের জামাকাপড় রেগুলারই ধুতে হচ্ছে, প্লাস যদি বেডশিটও রেগুলার ধুতে হয় তো অনেক কষ্ট হয়ে যাবে। যার জন্য ভাবলাম কি যে এই মাদুরগুলো পেতে রাখি। মাদুরের কালারটা যদিও ভালো নয়, কিন্তু বেডশিটের কাজ তো চলে যাবে।
তো যার জন্য এই ঘরটায় একটা মাদুর পেতেছি আর ওই ঘরেও একটা মাদুর পেতে রেখেছি। এখানে নয়, এখানে নয়, ঘয়ে ঘয়ে ঘয়ে। ঘরটা নাকি অনেক নোংরা হয়েছে, বলছে মা ঘরটা অনেক নোংরা হয়েছে, আমি ঝাড়ু দিয়ে দিই। আমি বললাম আচ্ছা দাও। বলো মা। আচ্ছা আমি রসুন ছাড়াচ্ছি তো, তুমি এই ঘরটা ঝাড় দাও মা, এই ঘরটা ঝাড় দাও, এসো। এখন ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন রসুন ছাড়াতে বসেছে। দেখুন কি অবস্থা, কি প্রচণ্ড বিভৎস গরম পড়েছে। আমার মাথা থেকে জল টপ 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 করে পড়ছে একদম। গরমে আপনারা সবসময় সাবধানে থাকবেন, মিছরি জল খাবেন এবং খাবার খুব কম খাবেন, কারণ খাবারের প্রয়োজনীয়তা আমাদের গরমে খুব একটা হয় না, কিন্তু জলের খুবই দরকার। সুতরাং জল খাবেন বেশি করে। তারপর দুপুরবেলায় যে আমি একটু শুয়ে পড়েছিলাম, এত প্রচণ্ড ঘুম পাচ্ছিল কি বলবো। আর অনেকেই ব্রহ্মমুহূর্ত করলে, ব্রহ্মমুহূর্তে উঠলে হয়তো তারা অনেকেই দুপুরে ঘুমায় না, কিন্তু আমি একটু হলেও ঘুমাই, কারণ দুপুরবেলা একটুখানি 5 মিনিট 10 মিনিট বা 15-20 মিনিট পর্যন্ত বডিকে একটু রেস্ট দেবেন, দেখবেন আবার ভীষণ স্বতঃস্ফূর্ত লাগবে, ভীষণ এনার্জেটিক লাগবে। আচ্ছা আজকে পড়া ছুটি তাহলে? আচ্ছা আচ্ছা তুমি গিয়ে দেখলে রোহিত দাদাদের ঘরে আন্টিদের বাড়িতে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আন্টিদের বাড়ি নিচে একটা জুতো দেখেছো রোহিত দাদার? আচ্ছা আচ্ছা, তুমি যেটাতে বসো সেটাতে বসেছে রোহিত দাদা গিয়ে? আচ্ছা। বড়মশাই রাত্রে এনেছিল ক্যাম্পা, যেটা আমি খুব ভালো খাই, কিন্তু সবসময় খাই না, মাঝে মধ্যে খাই, কারণ এটা তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর মধ্যে অনেক চিনি আছে। না খেতে দাও ওদের, ওরকম করে না। পিয়ানো মাছের বাচ্চা? এর নাম পিয়ানো মাছের বাচ্চা। এই দেখুন রাত দুপুরে উনি কাঁচি বের করে ড্রয়ার থেকে তারপর এগুলো কুচি 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 করে কাটলো। বাচ্চাদের সাথে আপনার মিশতে হলে বাচ্চা হতে হবে। আমি বললাম না, দিনে অনেকবার আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো করতে হয়, কিন্তু ও যদি এই বয়সে না করে তো কখন করবে? তো সুতরাং বাচ্চারা এইটুকু তো দুষ্টুমি করবেই করবে। আর এই যে এগুলো হচ্ছে ওর বুনু, ও ভীষণ মেয়ে বাচ্চা খুব পছন্দ করে, যে কোনো মেয়ে বাচ্চাদের। তো এদেরকে নিয়ে আর কি পিয়ানো বাজানো শেখাচ্ছিল। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।